पिनष्टु माम् अदर्शनात् मर्महतां करोतु वा यथा तथा वा विदधातु लम्पटो मत्प्राणनाथस्तु सेवनापरः। कलियुग पावन अवतारी भगवान श्री गौरहरिर मुखनिसृत शिक्षाष्टकेर अष्टम श्लोकेर সম্বোধন ভাষ্য। এই সম্বোধন ভাষ্যে এখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এতদ অষ্টক মাহাত্ম্যং সংক্ষেপেন বক্ষ্যামি বলে এই অষ্টম শ্লোকের শেষে এই অষ্টক যে অর্থাৎ এই 8টা শ্লোকের যে মাহাত্ম্য সেটা সংক্ষেপে বলছি। কে বলছেন এটা? শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর। स्वरूप शक्ति है श्री राधाया प्रणय महिमा कीदृशा। स्वरूप शक्ति भगवान श्री कृष्णेर स्वरूप शक्ति श्री राधार प्रणय महिमाटा की प्रकारेर, प्रेमेर महिमाटा की रकम। राधया यन मम माधुर्यम आस्वादितं तदेव कीदृशं। और राधार द्वारा जे आमार माधुर्यटा आस्वादित होच्छे अर्थात রাধারানী কৃষ্ণের যে মাধুর্যটা আস্বাদন করছেন সেই রাধারানীর আস্বাদনটা কীরকম। তদাস্বাদনে তৎসৌখ্যং তৎকীদৃশং। আর ওই আস্বাদন করে রাধারানীর যে সুখ কি প্রকারের হচ্ছে ইতি বিচিন্ত্য, এই প্রকার চিন্তা করে তদাস্বাদন লালসায়া, ওইগুলো আস্বাদনের লোভেত লালসায় परमतत्वस्वरूप श्रीकृष्ण परमतत्वस्वरूप जो भगवान श्रीकृष्ण तिनि नित्य लीलापीठ स्वरूपे वैकुंठे प्रकोष्ठ विशेषे गोलोकाख्ये श्री नवद्वीप धामनि वैकुंठे जे प्रकोष्ठ विशेष जे गोलोक सेई गोलोके जे नवद्वीप धामे औदार्य प्रचुर भगवत स्वरूपेण औदार्य प्रधान भगवत स्वरूपे द्वारा श्री कृष्ण चैतन्याकारेण तिनि श्री कृष्ण चैतन्य रूप आकारे द्वारा आकारे अर्थात श्री कृष्ण चैतन्य रूप धारण करे श्री कृष्ण नित्य लीलाय पीठ स्वरूप वैकुंठे जे गोलोकाख्ये नवद्वीप धाम आछे सेई धामे औदार्य प्रचुर भगवत स्वरूप श्री कृष्णेर भगवत स्वरूपटा कि रकम श्री कृष्ण चैतन्य स्वरूप सेई आकारे तिनि नित्यं तद्भावयोग्यां लीलाम आतनति आतनति माने सम्यक रूपेण तनोति विस्तारयति तन विस्तारे सेई श्री कृष्ण ओई गोलोक वृंदावनेर नवद्वीप धामे रूप प्रकोष्ठे नित्य लीला ओई भावयोग्य लीला विस्तार करছেন কোন ভাবযোগ্য ওই তিনটে ব্যাপার আছে এর মধ্যে শ্রী রাধায়া প্রণয় মহিমা কি দৃশ্য রাধার প্রেমের মহিমাটা কি রকম সেটা কৃষ্ণ জানেন না তা জানার ইচ্ছা হয়েছে আর রাধায়ায়ন মম মাধুর্যম আস্বাদিতং তদেব কীদৃশম আর রাধা আমার যে মাধুর্যটা আস্বাদন করে কৃষ্ণের যে মাধুর্যটা সেটা কৃষ্ণ জানে না কীরকম সেটা জানবার ইচ্ছা হয়েছে লালসা হয়েছে আর সখ্যং আর এই আমার মাধুর্য আস্বাদন করে রাধারানীর কি সুখ হয় সেটা জানার ইচ্ছা হয়েছে কৃষ্ণের এই তিনটে উদ্দেশ্য নিয়ে এই ভাবযজ্ঞ লীলা তিনি নিত্য নবদ্বীপ ধামে বিস্তার করছেন বোঝা গেল সচ সপ্তাধিকে চতুর্দশ শতাব্দে এবং সেই শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান সপ্তাধিকে চতুর্দশ শতাব্দে
চতুর্দশ সপ্ত অধিকে, তার মানে 1407 শতাব্দে। বোঝা গেল? 1407 শতাব্দে রাধাভাব দ্যুতি সুবলিত মায়েন শ্রী চৈতন্য রূপেণ গৌড় দেশান্তর্গতা অপর বৃন্দারণ্যৈব শ্রীমান নবদ্বীপ নগরে। তাহলে 1407 শতাব্দে সেই, অর্থাৎ যে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ চৈতন্য আছেন নবদ্বীপে, সেই নবদ্বীপের নিত্য লীলা তিনি সেখানে বিস্তার করছেন। ঔদার্যময় লীলা, ঔদার্য প্রচুর মাধুর্য লীলা। সেই শ্রীকৃষ্ণ চৈতন্য 1407 শতাব্দে রাধাভাব দ্যুতি সুবলিত, রাধারানীর বর্ণ আর রাধারানীর ভাবটা গ্রহণ করে শ্রী চৈতন্য রূপে গৌড় দেশের অন্তর্গত, যেটা আর একটা বৃন্দাবন, একটা বৃন্দাবন আছে এইদিকে বৃন্দাবন, আর একটা বৃন্দাবন হল নবদ্বীপ। অপর বৃন্দারণ্যৈব, আর একটা বৃন্দারণ্যের ন্যায় যে নবদ্বীপ, শ্রীমান নবদ্বীপ নগরে শ্রী জগন্নাথ মিশ্র পত্নী শ্রী শচী গর্ভে, জগন্নাথ মিশ্রের পত্নী শচী মাতার গর্ভে ফাল্গুনী পূর্ণিমায়াং প্রাদুরাসিত, ফাল্গুনী পূর্ণিমায় প্রকট হয়েছিলেন। এটা ভূতকাল, অতীতকাল ব্যবহার করা। প্রাদুর আসিত, প্রকট হয়েছিলেন। নিত্য নবদ্বীপে যেটা আছে, নিত্য গোলকে যে নবদ্বীপ ধামনি, সেখানে আতনৌতি, এটা বর্তমান কাল প্রয়োগ হলো। কেন প্রয়োগ হলো বর্তমান কাল? এটা তো সবসময় চলছে, নিত্য বর্তমান। কিন্তু 1407 শতাব্দে তিনি যখন সেই গোলকের থেকে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে যখন তিনি রাধারানীর ভাবদ্যুতি অঙ্গীকার করে শ্রীকৃষ্ণই ওই রূপে ওই তিনটে লীলা আস্বাদনের, ওই তিনটে ভাব আস্বাদনের জন্যে ওখানেও লীলা করছেন, এখানেও সেই লীলা অবতরণ করিয়েছেন। জগন্নাথ মিশ্র পত্নী শ্রী শচী গর্ভে ফাল্গুনী পূর্ণিমায়াং প্রাদুরাসিত, ফাল্গুনী পূর্ণিমার দিনে প্রকট হয়েছিলেন। প্রটা উপসর্গ নয় এখানে, এটা নিয়ে এখন তুমি ব্যাখ্যা করতে পারবে না, বুঝতে পারবে না। প্রাদুঃ আসিত, এই দুটো সন্ধি হয়ে প্রাদুর আসিত, বিসর্গটা র হয়ে যাচ্ছে। শৈশবে বয়সী বাল চাপল্যেন, শৈশব বয়সী বাল চাপল্যেন পৌগণ্ডে বিদ্যাভ্যাসেন কৈশোরে দ্বার পরিগ্রহ পূর্বক সংসার চেষ্টা প্রদর্শনেন ভক্তি প্রচারেণ চ গৌড়শীতিং পরমানন্দেন প্লাবয়ামাস। তাহলে তিনি যখন এসেছিলেন কি করেছিলেন ওখানে? ফাল্গুন পূর্ণিমায় প্রকট হয়ে বলছেন শৈশব বয়সী, অর্থাৎ 5 বৎসর অবধি বয়সকে শৈশব বলা হয়। শৈশব বয়সে তিনি বাল্য চাপল্যের দ্বারা, ছোট শিশুর যেরকম বাল চাপলতা দর্শন করে লোকে আনন্দিত হয়, বড় কেউ করলে কিন্তু আনন্দিত হবে না, আরও বিরক্ত হবে, এটা এরকম বাচ্চার মতো করছে কেন। কিন্তু বাচ্চা যদি বাচ্চার মতো করে তাতে লোকের আনন্দ হয়, দুঃখ হয় না কারোর। তো শৈশবে বাল চাপল্যেন পরমানন্দেন প্লাবয়ামাস, এটা সকলের সঙ্গে অন্বয়। গৌড় দেশকে পরমানন্দের দ্বারা প্লাবিত করেছিলেন। পৌগণ্ডে বিদ্যাভ্যাসে না, পৌগণ্ড অবস্থা হচ্ছে 6 বছর থেকে শুরু করে 10 বছর অবধি। সেই সময় বিদ্যা অভ্যাস করেছেন, বিদ্যা অধ্যয়ন করেছেন, গঙ্গাদাস পণ্ডিতের টোলে পড়াশোনা করেছেন এবং বিদ্যার্থীদের সঙ্গে বিভিন্ন রকমভাবে ন্যায়ের যুক্তি তর্ক দিয়ে শাস্ত্রার্থ করেছেন। তার দ্বারা তিনি ওই গৌড় ক্ষিতিকে পরমানন্দে প্লাবিত করেছেন, গৌড়ভূমিকে। আবার কৈশোরে, অর্থাৎ 15 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর 16 বছর থেকে যে অবস্থাটা শুরু হয়, 10 থেকে 15 অবধি কৈশোর, তারপরে হচ্ছে যৌবন। তো কৈশোর অবধি নিত্য কিশোর রূপে থাকেন। তো ওই জন্য দেখবে মহাপ্রভুর গোপদাড়ি নেই কোনো জায়গায়, কোনো বর্ণনা নেই, থাকবে না। কৃষ্ণেরও থাকবে না, বলরামেরও থাকবে না। সাধারণত 15 বছরের তো কৈশোর অবস্থা থাকে।
15 বছর সাধারণভাবে হিসাবে দাড়ি গোঁফা কথা নয়, তারপরেই হয়। আর কারোর কারোর ব্যতিক্রমটা আলাদা, কিন্তু নিয়ম অনুযায়ী। সেই জন্য কৈশোর অবস্থা তো কৈশোরের শেষ কৈশোর, যৌবনের প্রারম্ভ, এই অবস্থাতেই থাকেন তারা। কৃষ্ণ এইভাবে থাকেন, মহাপ্রভু এইভাবে থাকেন। ওই জন্য কৈশোরের পরে আর কোনো কথা বলা হলো না। কৈশোরে তিনি কি করেছেন না, দ্বার পরিগ্রহ পূর্বক বিবাহ করে সংসার চেষ্টা প্রদর্শন করেছেন এবং ভক্তি প্রচার করেছেন। ভক্তি প্রচারেণ চ, এই সমস্ত প্রয়াসের দ্বারা গৌড় শীতিং পরমানন্দেন প্লাবয়ামাস। কিতাব দেখো না, গৌড় ভূমিকে পরম আনন্দের দ্বারা প্লাবিত করেছেন। প্লাবিত মানে একদম আনন্দের বন্যা এনেছেন। শ্রী মধ্ব সম্প্রদায়ী পরিব্রাজক চূড়ামণি ঈশ্বরপুরী সকাশা দীক্ষা গ্রহণেন জীবানাং সাধুগুরু পদাশ্রয় রূপং কর্তব্যং শিক্ষায়ামাস। সাধুগুরু পদাশ্রয় রূপং কর্তব্যং শিক্ষায়ামাস। আর তিনি কি করেছিলেন, শ্রী মধ্ব সম্প্রদায়ের যিনি পরিব্রাজক চূড়ামণি, সন্ন্যাসী চূড়ামণি, ঈশ্বরপুরীর নিকট দীক্ষা গ্রহণ করেন। কেন দীক্ষা গ্রহণ করলেন? ভগবানের কি দীক্ষা গ্রহণের দরকার? তার কাছ থেকে দীক্ষা গ্রহণের দ্বারা জীবের যে সাধুগুরু পদাশ্রয় করা কর্তব্য, সেই কর্তব্যটা শিক্ষা দিয়েছিলেন। এগুলো সব অতীতকালে ব্যবহার করা শিক্ষায়ামাস। চতুর্বিংশ বর্ষে শঙ্কর সন্ন্যাসী শ্রী কেশব ভারতী সকাশাৎ সন্ন্যাসং গৃহীত্বা স্বগৃহং ত্যক্তবান। 24 বর্ষ বয়সে সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী শঙ্কর সন্ন্যাসী, শঙ্কর সম্প্রদায়ের যে সন্ন্যাসী কেশব ভারতী, তার কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে গিয়েছিলেন। ততস্তীর্থ ভ্রমণ ছলেন গৌড় পাশ্চাত্য ওড্র দাক্ষিণাত্য প্রভৃতি দেশবাসিনা বিশুদ্ধ ভক্তি তত্ত্বং শিক্ষায়ন নানা মতবাদীনাং মতখণ্ডনানন্তরং চতুর্বিধ বৈষ্ণব সম্প্রদায় সিদ্ধান্ত সার রূপম আচিন্ত ভেদাভেদ তত্ত্বমূলকং স্বমতং স্থাপয়ংশ্চ ষড্বর্ষাণি যাপয়ামাস। বললেন সন্ন্যাস গ্রহণের পর কি করলেন তিনি? কেশব ভারতের নিকট সন্ন্যাস গ্রহণের পরে তীর্থ ভ্রমণের ছলে, ভগবান আবার তীর্থ ভ্রমণ করবেন কেন? তার চরণ রজিত তীর্থ, তার চরণ উদকিত গঙ্গা, কিন্তু তীর্থ ভ্রমণের ছলে তিনি গৌড়, পাশ্চাত্য, ওড্র, দাক্ষিণাত্য এই সমস্ত দেশবাসী, গৌড় মানে বঙ্গর দিকটা, পাশ্চাত্য হলো পশ্চিম ভারত, দাক্ষিণাত্য আর ওড্র মানে ওড়িশার কিছুটা প্রান্ত, এই সমস্ত দেশবাসীদের বিশুদ্ধ ভক্তিতত্ত্ব শিখিয়েছেন দেশ ভ্রমণের ছলে। চৈতন্য চরিতামৃতে বিস্তার রূপে পাবে এগুলো। আর সমস্ত নানা বিভিন্ন যে কুমত ছিল, নানা মতবাদীদের মত খণ্ডন করেছেন। বিভিন্ন প্রকারের মতবাদী ছিল না, নানা মত গ্রহগ্রস্তান দাক্ষিণাত্য জনদ্বীপান কৃপারিণা বিমুচ্য স্থান গৌরশ্চক্রেশ বৈষ্ণবান। এই দক্ষিণ ভারতের জনগণকে বিভিন্ন প্রকার মতবাদরূপ কুম্ভীর ধরে রেখেছিল। মহাপ্রভু কৃপারূপ অরি অর্থাৎ চক্রের দ্বারা সেই কুমিরের মস্তক ছেদন করে, অর্থাৎ নানা বিভিন্ন মতবাদের খণ্ডন করে তিনি তাদের সব বৈষ্ণব করেছিলেন। তো এইখানেই বলছেন নানা মতবাদীনাং মতখণ্ডনা অনন্তরং চতুর্বিধ বৈষ্ণব সম্প্রদায় সিদ্ধান্ত সাররূপম। বৈষ্ণব তো আগেও ছিলেন 4 প্রকারের, সেই 4 প্রকার বৈষ্ণব সিদ্ধান্তের সাররূপ অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বমূলকং স্বমতং স্থাপয়ংশ্চ। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বমূলক তার যে নিজের মত সেটাকে স্থাপন করে এবং সেটাকে স্থাপন করে, তাহলে সমস্ত মত খণ্ডনও করলেন, নিজের মতটাকেও স্থাপন করলেন, যে মতটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এবং 4 প্রকার বৈষ্ণব সম্প্রদায়ের সিদ্ধান্তের সারস্বরূপ। সমতং স্থাপয়ংশ্চ ষড্বর্ষাণি যাপয়ামাস। 6 বছর অর্থাৎ 24 বছরের গৃহত্যাগ করলেন, 6 বছরে
এইসব দেশ ভ্রমণের, তীর্থ ভ্রমণের ছলে এই সমস্ত দেশবাসীগণকে ভক্তিতত্ত্ব শিক্ষা দিলেন, বিভিন্ন প্রকারের কুমতগুলোকে খণ্ডন করে চার বৈষ্ণব সম্প্রদায়ের সিদ্ধান্তের সাররূপ অচিন্ত্য ভেদাভেদ রূপ স্বমত, নিজের মত স্থাপন করলেন। এইভাবে 6টা বছর নিয়ে কাটিয়েছিলেন। তত 18 বর্ষাণি শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে বসন চতুর্দিক্ষু ভক্তি প্রচারকন প্রেরয়িত্বা স্বমতং বিস্তৃতবান। তারপরে 18 বছর, আরো 18 বছর তিনি ছিলেন। 24 আর 6 30, তারপরে ছিল আরো 18 বছর, 48 বছর অবধি মহাপ্রভু প্রকট ছিলেন। 18 বছর তিনি কি করেছেন? শ্রী পুরুষোত্তম ক্ষেত্রে ছিলেন, পুরীধামে। পুরুষোত্তম ক্ষেত্রে বসন চতুর্দিক্ষু ভক্তি প্রচারকন প্রেরয়িত্বা, চারিদিকে ভক্তি প্রচারকদের পাঠিয়েছিলেন। বৃন্দাবনে পাঠালেন রূপ সনাতন 2 সেনাপতি মহাপ্রভুর। নিত্যানন্দ আদিকে বললেন গৌড় দেশে প্রচার করুন। এরকম চারিদিকে ভক্তি প্রচারকদের পাঠিয়ে স্বমতং বিস্তৃতবান, ওই যে তার নিজের মত অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, ওটাকে বিস্তার করেছিলেন চারিদিকে। স্বয়ঞ্চ বহু সিদ্ধ বৈষ্ণব পরিসেবিতা কদাচিৎ ভক্তি প্রচারং কদাচিৎ বা স্বীয়োদ্বেষ্টত্রয় সাধন রূপ প্রেমাস্বাদনং কৃতবান। আর নিজে কি করেছেন পুরুষোত্তম ক্ষেত্রে? বলছেন বহু সিদ্ধ বৈষ্ণবের দ্বারা পরিসেবিত হয়ে কখনো কখনো ভক্তি প্রচার করেছেন, আর কখনো কখনো নিজের 3টে উদ্দেশ্য। কোন কোন উদ্দেশ্য? শ্রী রাধার প্রণয় মহিমা কি প্রকারের, আর সেই প্রণয়ের দ্বারা আমার যে ভাবটা রাধা কিভাবে আস্বাদন করেন সেটা কীরকম, আর তার দ্বারা রাধারানী কি সুখ পান, আমার ভাব আস্বাদন করে, আমার মধুরতা আস্বাদন করে, মাধুর্য আস্বাদন করে। এই 3টে উদ্দেশ্য সাধনরূপ প্রেমাস্বাদনম, এই 3টে উদ্দেশ্য সাধন করার জন্যে মাঝে মাঝে প্রেমাস্বাদনও করেছেন, আবার মাঝে মাঝে ভক্তি প্রচারও করেছেন। এই পর্যন্ত থাকুক আছে, পরে আমরা এর বাকিটা চর্চা করব। আশ্লিষ্যবা পাদরতাং পিনাষ্টমাম অদর্শনাৎ মর্মহতাং করোতু বা যথা তথা বা বিদধাতু লম্পটো মৎপ্রাণনাথস্তু সৈব না পরঃ।